নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুকন্যা। কলকাতা লিগে রেলকে বেলাইন করলো লাল হলুদ বাহিনী। নৈহাটি বঙ্কিমচন্দ্র স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রেল বনাম ইস্টবেঙ্গল। সেইখানে 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করে লিগ তালিকায় শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা লিগে রেলকে বেলাইন করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল। মঙ্গলবার নৈহাটিতে লাল হলুদ ব্রিগেড 3-0 গোলে হারালো রেলওয়ে এফসিকে। বিরতির আগেই 2 মিনিটের ব্যবধানে সায়ন ব্যানার্জি জোড়া গোল করে ম্যাচের ভাগ্য করে দেন। খেলার 71 মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন চাকু মান্ডি। 10 জনে খেলেও খেলা শেষ বাঁশি বাজার ঠিক আগে নাকিব গোল করে ব্যবধান বাড়িয়ে তোলেন। গ্রুপ টেবিলের শীর্ষে পৌঁছলেও এখনই অবশ্য সুপার 6 নিয়ে ভাবতে রাজি নন লাল হলুদ কোচ বিনু জর্জ। রেলের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হওয়ায় কী বলছেন সায়ন? জোড়া গোল করে দিয়াগো কোস্টাকে স্মরণ করলেন তিনি। Our plan is actually today I congratulate my boys. Still, we're not looking for what is the tabletop or what is other. We want to remain in what match we want to win. That is my target. We are planning like that, and still now I'm happy because I'm getting ground before we difficulty to practice around. So before we training with the artificial turf, this is some affected our playing style, but maybe the थोड़ा हमारा गेम स्टाइल आ रहा है, फिर भी बहुत अच्छा हुआ। अभी हमारा प्लान यही है, मैच बाई मैच हम लोग जितना कोशिश कर रहे हैं, हमको जीतना है, हमको जीतना चाहिए। अभी मेरा वो सोच नहीं है, अभी ये हमारा हो गया तो हो गया। अभी पास क्या है वही हम लोग देखते हैं। हमारा 2 मैच बाकी है, लेकिन जॉर्ज टेलीग्राफ एक ये हमारा ये दोनों मैच जीतने हैं, बाकी क्या होगा वो देखा जाएगा। बस नहीं मैं बोला ना, ऐसा ऐसा मेरा ये अच्छा और ऐसा একজন প্রফেশনাল প্লেয়ারকে প্রত্যেকদিন ইমপ্রুভ করতে হবে, সেটাই চেষ্টা করছি সিনিয়র ভালো খেলে সিনিয়র যাওয়ার চেষ্টা করছি। আর লাল হলুদের ঘরের ছেলে ম্যাচের কি বলছেন? দুই দলের মধ্যে পার্থক্যই বা কতটা, কি বলছেন রেলওয়ের কোচ মেহতাব হোসেন? কোয়ালিটি অফ প্লেয়ার ভালো, কম্বিনেশন ভালো, তারপরে একটা টিম দীর্ঘ বছর ধরে খেলছে, অনেক প্লেয়ার এখানে আছে দীর্ঘ বছর ধরে তোমার কন্টিনিউ করছে। আন্ডারস্ট্যান্ডিং ভালো, কে কোথায় যাবে, কে কোথায় দাঁড়াবে, কোন শেপে দাঁড়াবে, এগুলো তো ম্যাটার করে। আর রেল এফসি টিম হচ্ছে ট্রায়াল লিগ, এই গ্রুপ থেকে নিয়ে এসেছি, যতটা তার ক্ষমতা তার মধ্যে থেকে টিম করার চেষ্টা করেছে, তো ডিফারেন্স তো হিউজ হবে। প্লেয়াররা ট্রাই করেছে, যতটা ক্ষমতা তার করে চেষ্টা করেছে, হয়নি, কিন্তু তারা হার্ডওয়ার্ক করেছে। আমি বলবো না যেটা আমি শিখিয়েছি সেইগুলো চেষ্টা করেছে। গোল খাওয়ার পরে আমাদের ফার্স্ট গোলটা যদি ওখানে ভিতরে না নিয়ে কর্নার করে তো হয়তো এটা হতো না, এইটা হতো না, ওইটা হতো না, এটা আমি এক্সকিউজ দিই না। আমাদের মিস্টেকে আমরা গোল খেয়েছি, কিন্তু তারা প্লেয়াররা খুব ট্রাই করেছে, যতটা ক্ষমতা আমি বারবার যতটা ক্ষমতা আমরা তো তার থেকে বেশি আমরা চেষ্টা করি। 23rd মিনিট অব্দি আমরা এত সুন্দর শেপ রেখেছিলাম, মানে খুব একটা কোনো প্রবলেম হচ্ছিল না পুরো টিমে। এই একটা গোলেই কিন্তু পুরো প্লেয়ারদের মোটিভেশনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এই গরমে শেপ 90 মিনিটস খুব ডিফিকাল্ট, কিন্তু তাও যদি তোমাকে টপ লেভেলে খেলতে হয় তোমাকে শেপ মেনটেন করতে হবে, তুমি কার এগেন্স্টে খেলছো সেটাও মনে রাখতে হবে। তো হয়তো আমি সেটা বোঝাতে পারিনি, আমার দোষ। প্লেয়াররা চেষ্টা করেছে, আমরা হেরেছি, কিন্তু ইস্ট বেঙ্গল অফকোর্স ডিজার্ভ করে উইনের জন্য। যেটা যেই কোয়ালিটি প্লেয়ার আছে আইএসএল টিম থেকে, সিনিয়র টিম থেকে 3-4 জন, ডেভিড, সৌভিক, তারপরে আমাদের বিষ্ণু, ডিফেন্সে তোমার লাকড়া, এই ম্যাচের জন্য ইনক্লুডিং করেছে। তো ডিফারেন্স তো হবেই। দেখো, একটা প্রিমিয়ার লিগ, তারপর রেল এফসি অলরেডি মোরাল ডাউন আছে, সেখানে আবার আইএসএল প্লেয়াররা তাও যতটা আমি বলবো যতটা ক্ষমতা তার মধ্যেই চেষ্টা করে। সুপার 6 নয়, এখন গ্রুপ লিগের বাকি সব ম্যাচ জিতে শীর্ষে যাওয়াটাই লক্ষ্য লাল হলুদ ব্রিগেডের। নৈহাটি থেকে সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস।
মেজরেটসের বিরুদ্ধে বুধবার নৈহাটিতে কলকাতা লিগের দল না নামানোর সিদ্ধান্ত নিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার দিনভর চিঠি পাল্টা চিঠি চালাচালির পরও গলল না বরফ। ডুরান্ডের দলের অর্ধেক ফুটবলার খেলছে, তাই ডার্বির আগে বুধবারের ম্যাচটি বাতিলের আবেদন জানিয়েছিল মোহনবাগান, কিন্তু আইএফএ মোহনবাগানের এই দাবি মেনে নেয়নি। এ ব্যাপারে কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত? 13 তারিখের ম্যাচটা অন থাকছে, বাকি ম্যাচগুলো আমরা দেখে কি হচ্ছে সেই হিসেবে প্ল্যান করবো। অবভিয়াসলি আমাদের তো আগেই বললাম যে সেমিফাইনাল ফাইনালে যদি আমাদের টিমরা ওঠে তাদের ম্যাচ আমাদের কনসিডার করতেই হবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে যথেষ্ট গ্যাপে আছে 13 তারিখের ম্যাচ, তাই এই ম্যাচটাকে আমরা বন্ধ করছি। অবশেষে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতার ডার্বি। আগামী রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 7টায় শুরু হবে এই ডার্বি। গত দুদিন ধরে নেটিজেনরা বুঝতে পেরেছিলেন কলকাতার ডার্বি হতে চলেছে কোয়ার্টার ফাইনালেই। মঙ্গলবার গ্রুপ লিগের সব খেলা শেষ হতেই কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি ঘোষিত হলো। শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে শিলংয়ে মুখোমুখি হবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। দ্বিতীয় ম্যাচে কোকড়াঝড়ে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে বোডোল্যান্ড এফসি। রবিবার বিকেলে জামশেদপুরে কলকাতার অপর দল ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হবে জামশেদপুর এফসির। আর সন্ধ্যায় শহরবাসী দেখতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। মহারণ শুরু সন্ধ্যে 7টায়। মরশুমের এটাই প্রথম ডার্বি বলা হচ্ছে, কারণ দুই প্রধানই প্রায় পূর্ণশক্তি দল নিয়ে খেলবে এই ম্যাচটি। কলকাতা লিগের ডার্বি হলেও সেই দলের দুই প্রধান কিন্তু রিজার্ভ দলের ফুটবলার নামিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।